বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ৬ নম্বর প্রশ্ন পর্যন্ত পড়েছি। তাহলে এবার সোয়াল সোয়ালু সাবিক ৭ নম্বর প্রশ্ন থেকে হবে। মা ইয়ারাবু ইসমিল ইশারাতি ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি। নিচের প্রত্যেকটি বাক্যে ইসমুল ইশারার ইরাবগুলো কি সেটা ব্যাখ্যা করতে হবে। আইনা তুসাফিরু হাদিহিস সানাতা, হাদিহিস সানাতা এই বছর তুমি কোথায় সফর করবে। তাহলে হাদিহি এটা মানসুব রয়েছে জরফ বা মফউলে ফি হওয়ার কারণে, যে এই বছর সময়ের দিকে ইন্ডিকেট করছে সেটা। আতুআমিলুনি তুমি কি আমার সঙ্গে আচরণ করবে। হাদিল মুআমালাতা এই ধরনের আচরণ। তো এটা নাইব মফউলুল মুতলাক, আর এটা মফউলুল মুতলাকের যেটা মাসদার সেটা। তো মফউলুল মুতলাক হওয়ার কারণে বা নাইব মফউলুল মুতলাক হওয়ার কারণে সেটা মানসুব। ৩ নম্বরে হাফিজতু হাদিহি সূরাতা, আমি এই সূরাটি মুখস্থ করেছি। তো হাদিহি এটা মফউলে বিহি, অতএব মানসুব। মা যা ফি হাকিবাতিকা হাদিহি, তোমার এই ব্যাগের মধ্যে কি আছে। তো হাকিবাতিকা মুদাফ মুদাফ ইলাইহি এবং তার সিফাত হচ্ছে হাদিহি। আর যেহেতু ফি রয়েছে তাই মুদাফে জের, অতএব এটাও মাজরুর। তাহলে হাদিহি এটা মাজরুর এবং হাকিবাতিকা এই শব্দটার সিফাত। ৭ নম্বরে আরিব খৌফান ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি। খৌফান শব্দটার ইরাব ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটা বাক্যে। আনা আশাদ্দুন নাসি খৌফান মিনাল হাইয়াতি। আনা মানে আমি, আশাদ্দুন নাসি মানুষের মধ্যে সব থেকে কঠিন বা বেশি, খৌফান ভয়ের দিকে, অর্থাৎ আমি সব থেকে ভীতু মানুষ, মিনাল হাইয়াতি সাপের থেকে, মানে সাপের বিষয়ে। তো এখানে কি হবে, এই মিনটা অবশ্য আসাধ্য তারপরে তার মিন সেটা নয়, বরং মিনাল হাইয়াতে সাপের থেকে, অর্থাৎ সাপ থেকে আমার ভয় হয়, সাপকে ভয় হয় সেই কারণে। তো খৌফান এটা আসাধ্য শব্দটার তামইজ। আর এটা তামইজ জাত না নিসবা, তো নিসবা জাত নয়, কারণ এটা সংখ্যা বর্ণনা করছে না, বরং একটা প্রকার মানে ধরনটা বর্ণনা করছে বা একটা শব্দের অস্পষ্টতা সেটা ব্যাখ্যা করছে, দূর করছে। ২ নম্বরে বাকিতু ফিল বাইতি খৌফান মিনাল হাররি। বাকিয়া আবগা মানে থাকা, বাকি থাকা বা থেকে যাওয়া, থাকা। আমি বাড়িতে ছিলাম খৌফান মিনাল হাররি, হার মানে গরম, তো গরমের ভয়ে। তো এখানে খৌফান ভয়ে মানে কারণ বর্ণনা করছে এই ফেলের, তাহলে মফউল লাহু। খিফতু খৌফান শাদীদান, আমি খুবই ভয় করেছিলাম, কঠিন ভয় করেছিলাম। তাহলে খিফতু এটার মাসদার হিসেবে এসেছে অতএব মফউলে মুতলাক। আদখালাল হাদিসু ফি কলবিহি খৌফান শাদীদান। আদখালা মানে প্রবেশ করিয়ে দেওয়া, ঢোকানো। আল হাদিস মানে দুর্ঘটনা, তো দুর্ঘটনা তার হৃদয়ে কঠিন ভয় ঢুকিয়ে দিয়েছে। তাহলে আদখালা এটা ফেল, আর হাদিস ফাইল, আর খৌফান এটা মফউলে বিহি। ৯ নম্বর প্রশ্ন মা ইয়ারাবু কাম ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি। নিজের প্রত্যেকটি বাক্যে কাম শব্দের ইরাব কি সেটা বর্ণনা করতে হবে। তো কাম রিয়ালান ইনদাকা, তোমার কাছে কয় রিয়াল রয়েছে। তাহলে এক্ষেত্রে কাম রিয়ালান ইনদাকা তোমার কাছে কত রিয়াল রয়েছে। তো এখানে কত রিয়াল বলতে সেটা তামিজ মুমাইয়াজ সেটা ঠিক আছে, তামিজটা রয়েছে রিয়ালান সেটা ঠিক, কিন্তু কাম শব্দটা ব্যাখ্যা করতে হবে। এবার আমরা যদি উত্তরটা দেখি তাহলে এই কাম শব্দের এরা বর্ণনা করা সহজ হবে। তাহলে যদি আমি বলি হিন্দি সালা রিয়াল, তো হিন্দি আমার কাছে 10 রিয়াল আছে, তো হাসারত রিয়ালা আছেন। তো হাসার রিয়ালা আছেন ওই শব্দটা মারফু অবস্থায় আসছে খবর হওয়ার কারণে। তাহলে কাম এখানে মারফু অবস্থায় রয়েছে। কাম সুরাতান হাফিজদা, তুমি কটি সূরা মুখস্থ করেছো। তো হাফিজ সুরাতাইনি, তাহলে এখানে কাম সুরাতান, কাম শব্দটা মানসুব অর্থে আসছে মফউল হওয়ার কারণে। তারপরে কাম ইয়াওমান বাকিতা ফি মক্কাতা, তুমি মক্কায় কদিন ছিলে। তাহলে কি বলবে, বাকিতু ফি মক্কাতা ইয়াওমাইনি, 2 দিন ছিলাম। তাহলে এখানে কাম শব্দটা মফউলে ফি হওয়ার কারণে বা জরফ হওয়ার কারণে মানসুব রয়েছে। কাম সাজদাতান সাজাদতা, তুমি কটি সাজদা করেছিলে। তো কাম এটা মফউলে মুতলাক, সাজাদতু সাজদাতাইনি, আমি 2টো সাজদা করেছিলাম। তো কাম মফউলে মুতলাক হওয়ার কারণে এটা মারফু অবস্থায় মানসুব অবস্থায় রয়েছে। বিকাম হাজা এটা কত, তো হাজা বিমিয়াতি রবিয়াতিন, তাহলে বিকাম জার মাজরুর, তো এটা মাজরুর অবস্থায় রয়েছে। 10 নম্বর প্রশ্ন মা ইয়ারাবু আই ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি। আইয়ুন শব্দটার ইরাব বর্ণনা করতে হবে প্রত্যেকটি বাক্যে। তো আইয়ু ইয়াউমিন হাজা, এটা কোন দিন, তো এটা মারফু অবস্থায় রয়েছে। হাজা ইয়াউমুস সাবতি, তাহলে কি হলো, ইয়াউমু পেশ রয়েছে, অতএব আইয়ু। আইয়া কিতাবিন তাকরাউ, তুমি কোন বই পড়ো। তাহলে আইয়া এখানে মফউল রয়েছে মফউলে বিহি, সে কারণে এটা মানসুব।
আইয়া সলাতিন তুসল্লি, তুমি কোন নামাজ পড়ছো বা কোন ধরনের নামাজ পড়ছো। তাহলে এখানে উসল্লি সলাতা এভাবে, তো সেই ক্ষেত্রে মাফুলে মুতলাক হবে। মাফুলে মুতলাক যদি আমি বলি যে আমি উসল্লি সলাত আল আসরি, তাহলে এক্ষেত্রে মাফুলে মুতলাক না হয় মাফুলে বিহি হবে। কিন্তু যদি বলি উসল্লি, যেরকম উসল্লি সলাত আল ওয়াদা, আমি নামাজ পড়ছি শেষ নামাজ পড়ার মতো, তাহলে এক্ষেত্রে মাফুলে মুতলাক হবে। সেই কারণেই সেটা মাফুলে বিহি বা মুতলাক যেটাই হোক না কেন কিন্তু মানসুব, দুই অবস্থাতেই মানসুব সেটা। 4 নম্বর আইয়ুকুম গাবা আমসি, তোমাদের মধ্যে কালকে কে অনুপস্থিত ছিল। তো আইয়ুকুম এটা উত্তরের সময় এটা মুবতাদা অথবা ফাইল হবে, সে কারণে আইয়ু পেশ হচ্ছে মারফু। তারপরে মা ইআরাবু সালাস ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি, এই সালাসুন শব্দটার এরাব প্রত্যেকটাতে বলতে হবে। তো আকালতু সালাসা তামারাতিন, আমি 3টে খেজুর খেয়েছি, তাহলে এটা সালাসা মাফুলে বিহি। তুবিআ হাদাল কিতাবু, এই বইটি ছাপানো হয়েছে সালাসা তাবাআতিন, তো সালাসা এটা বর্ণনা করছে, তুবিআ এটা তাবাআত, তাহলে মাফুলে মুতলাক, আর এটা সংখ্যা হিসেবে বর্ণনা করে আসছে, এটা মাফুলে মুতলাকের জায়গায় রয়েছে, অতএব মানসুব। ইন্তাজারতুকা সালাসা সাআতিন, আমি তোমার জন্য অপেক্ষা করেছি 3 ঘন্টা, তাহলে এটা সময়ের দিকে ইন্ডিকেট করছে, সেজন্য মাফুলে ফি সালাসা মানসুব। লি সালাসু আখাতিন, আমার 3 জন বোন আছে, তো লি এটা খবর, আর সালাসু আখাতিন মুবতাদা পরে এসেছে, অতএব এটা মারফু। তারপরে 5 নম্বরে দাখালতু আল জামিআতাল আনা সালাসা, সরি দাখালাত হবে না, দাখালতু হবে না, দাখালাত হবে। দাখালাতিল জামিআতাল আনা সালাসু সাইয়ারাতিন, দাখালাতিল জামিআতা, এখন ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে, এটা পেশ হয়ে যাবে না, বরং এখানে প্রবেশ করেছে, আল্লাহ না এখন সালাসু 3টি, সাইয়ারাতিন গাড়ি, তাহলে এটা ফাইল হওয়ার কারণে মারফু হচ্ছে। তারপরে মুদ্দাতু দিরাসাতি ফিল মাহদি, মুদ্দা মানে হচ্ছে ডিউরেশন, সময়কাল, এই ইনস্টিটিউশনে পঠন পাঠনের বা স্টাডির সময়কাল হচ্ছে সালাসু সানাওয়াতিন, তো এটা খবর হওয়ার কারণে পেশ রয়েছে। জুবিহাত সালাসু দাজাজাতিন, জুবিহাত এই ফেলটা মজহুল রয়েছে, আর তার না এটা ফাইল বলতে নাইবু ফাইল, সে কারণে পেশ হচ্ছে, 3টে মুরগি জবাই করা হয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, হাতি মিসালান ফি জুমলাতিন লিকুল্লি মিম্মা ইয়াতি, হাতি মিসালান ফি জুমলাতিন লিকুল্লিন, আসলে এক্ষেত্রে বলা হচ্ছে যে হাতি মিসালান একটা করে উদাহরণ আনতে হবে, ফি জুমলাতিন একটা বাক্যের মধ্যে, লিকুল্লি মিম্মা ইয়াতি যেগুলো নিচে আছে তার প্রত্যেকের। তো হারফু ইমতিনাইন লি ইমতিনা, এটা কোনটা, এটা হচ্ছে লাউ, লাউ শব্দটা। তো লাউ শব্দটা যেরকম যদি এমনটা হতো তাহলে, যদি এটা হতো তাহলে এটা হতো না, যদি তারা করতো তাহলে এটা ছাড়া কিছু করতো না, যেরকম লাউ খারাজু মা, যেরকম লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া আর মাহবুদ থাকতো তাহলে এই সব কিছু গণ্ডগোল হয়ে যেত, বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যেত, আসমান জমিন সেটা ধ্বংস হয়ে যেত। তো না ওটা হবে না এটা হবে, সেরকম অবস্থায় সেই সমস্ত উদাহরণের ক্ষেত্রে এটাকে বলা হয় লাউ হারফু ইমতিনা আল ইমতিনা। বা যেরকম আছে লাউ খরাজু ফীকুম মা জাদুকুম ইল্লা খাবালা, যে যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তাহলে এটা ছাড়া আর মানে তোমাদের সে বিশৃঙ্খলা বা ঝামেলা বাড়ানো ছাড়া তারা কিছুই করতো না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে না তারা বেরিয়েছে না ওটা করেছে, তো সেই সব ক্ষেত্রে হারফু ইমতিনা লি ইমতিনা এটা বলা হয়, যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন সেটা বর্ণনা করে। 2 নম্বর হচ্ছে হারফু ইমতিনা লি উজুদ, এটা হচ্ছে লাউলা, যেরকম লাউলা আনতুম যদি না তোমরা হতে লাকুন্না মুসলিমিন, তাহলে অথবা লাকুন্না মুমিনিন, তাহলে আমরা মুমিন হতাম, এই লাউলা শব্দটা। তারপরে আল ইখতিসাস, আল ইখতিসাস কোনটা, ওই যেরকম নাহনুল মুসলিমিনা, বললাম যে আমরা মুসলিমরা 5 বার নামাজ পড়ি, তো নাহনুল মুসলিমিনা নুসল্লি, নাহনুল মুসলিমিনা নুসল্লি খামসা সালাওয়াতিন অথবা খামসা মাররাতিন। তো এক্ষেত্রে কি হলো, আমরা 5 বার সালাত পড়ি, তো নাহনু নুসল্লি খামসা সালাওয়াতিন, ঠিক আছে, কিন্তু আমরা মুসলিমরা, তো এই আমরা বলতে কারা সেটাকে ইখতিসাস নির্দিষ্ট করছে, তো নাহনুল মুসলিমিনা। তারপরে বললাম যে আমরা ছাত্ররা ইউনিভার্সিটি যাই, তো নাহনু তুল্লাবা নাযহাবু ইলাল জামিআতি, তো ইখতিসাসের জন্য যে শব্দটা আনা হয় সেটা মানসুব হয়। তারপরে আত তাহদিদ, তাহদিদ মানে
জোর প্রদান করা, যেরকম হাল্লা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি কি স্কুলে যাবে না, মানে যাও, এরকম ভাবে বোঝানোর জন্য। আর হাল্লা সেটা আরও শব্দ আসতে পারে, লাউলা সেটাও আসতে পারে, কিন্তু আমরা হাল্লা সেটা বেশি পড়েছি, কিন্তু কোরআনে বেশিরভাগ আছে লাউলা। অবশ্য এই হারফে ইমতিনা আলে উজুদের কারণে যে লাউলা আর এই তাহদিদের লাউলা, সে দুটোর মাঝে পার্থক্য আছে। তারপরে তানদিম, তানদিম লাউলা বা হাল্লা দিয়েই, কিন্তু অতীতের ক্ষেত্রে, যেরকম হাল্লা কাতাবদা, হাল্লা কাতাবদা দারসা, তুমি কেন লিখোনি, সেটাতে তাকে আফসোস করানো হচ্ছে, এখানে মানে এ নয় যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে। তারপর তাগলিব, তাগলিব জিনিসটা হচ্ছে যে দুটো জিনিসের মধ্যে যার অর্থ বেশি ডমিনেন্ট, সেটা শব্দটাকে দ্বিবচনে ব্যবহার করে দেওয়া। যেরকম কোরআনে আছে ওমা ইয়াস্তাবিল বাহরানি, এখানে বাহার এবং নাহার এই দুটোকে ওমা ইয়াস্তাবিল বাহরু ওয়ান নাহরু না বলে ওমা ইয়াস্তাবিল বাহরানি এটা বলা হয়েছে। আর তাগলিবের বিষয়ে আর একটা হতে পারে, যে সেটা হচ্ছে যে মুজাক্কার মুয়ান্নাস যদি সবাই থাকে একসঙ্গে, তাহলে সেটা মুজাক্কারই বলা হয়, সেটাও একটা বিষয় হতে পারে। তবে ঠিক তাগলিব এই বইয়ের কোন অংশে এসেছিল সেটা ঠিক মনে নেই। 7 নম্বরে দমিরুল ফসল, দমিরুল ফসল কোনটা, যে ওই যে হুয়াটা যোগ করা হয় যখন বলা হচ্ছে আন্তা ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম, অথবা হাজা এই ধরনের ইসমে ইশারা ব্যবহার করা হচ্ছে, তো হাজা হুয়াল মুদারিসুল জাদিদ, ইনি হচ্ছে নতুন শিক্ষক, তো হাজা এরপরে যে হুয়াটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে দমিরুল ফসল। 7 নম্বরে 8 নম্বরে দমিরুন নাসাব আল মুনফাসিল, নাসাব মানে হচ্ছে খবরযুক্ত এবং মুনফাসিল আলাদা, অর্থাৎ ইয়াহু ওগুলো। তো যেরকম আমি বললাম যে তুমি আমাকে সেটা দাও, তো আতিনি তুমি দাও আমাকে, ইয়াহু সেটা। তারপরে ইজা আল ফুজা ইয়া, ইজা আল ফুজা ইয়া, যেরকম ফা আলকা আসাহু, তিনি লাঠি নিক্ষেপ করলেন, ফা ইজা হিয়া হাইয়াতুন তাসআ, তো সেটা সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। বা ফা আলকা আসাহু ফা ইজা হিয়া সুবানুম মুবিন, তো ফা ইজা এক্ষেত্রে যেটা হচ্ছে যে হঠাৎ করে সেটা হয়ে গেল সেটা। মিন আত্তাবাইদিয়া, মিন অংশ, কিছুর অংশ বোঝানোর জন্য, যেরকম মিন হুমুল মুমিনুনা, তো এখানে মিন হুম বলতে বাদুহুম আল মুমিনুনা, তো মিন এখানে বাদ অর্থ বোঝায়, সেই জন্য তাবিঈদিয়া মানে পার্সিয়াল অংশ বোঝাবে। তারপরে রয়েছে অমিনান নাসি মাইয়াকুলু, অর্থাৎ বাদুন নাসি কিছু মানুষ, মিনান নাস এখানে মানে বাদুন নাস। মিন আযাইদা, মিন বাড়তি মিন, যেরকম يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد, হাল মিম মাজিদিন বাড়তি আরো আছে কি, তো মিন মাজিদিন বাড়তির থেকে তা নয়, বরং বাড়তি আরো কিছু কি। অথবা যেরকম তামিজের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি বললাম 3টে খেজুর, তাহলে সালাসু তামারাতিন, আর এটাও বলতে পারি সালাসুন মিনাত তামারাতি। তো এই ক্ষেত্রে অবশ্যই এই মিনটা জায়দা নয়, বরং আগেরটাই জায়দা, যে আগের উদাহরণ দিলাম। 12 নম্বর তাসাররুফু কাফিল খিতাব, খিতাবের ক্ষেত্রে যে কাফ অর্থাৎ জালিকা, এই ক্ষেত্রে যে কাফটা সেটা জালিকা থেকে জালিকুম হয়, জালিকি হয়। তো যখন যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়, যেরকম বললাম যে আমি সামনের ব্যক্তিকে কথা উদ্দেশ্য করে কথা বলছি, তো একজন আছে, তো বলবো জালিকা খায়রুল লাকা। আমি যদি বলি তোমাদের জন্য এটা ভালো, তাহলে বলবো জালিকুম খায়রুল লাকুম, এই বিষয়টা। আর এখানে খিতাব বলতে যদি মুখাতাব ধরি, অর্থাৎ সেকেন্ড পার্সন, সেই হিসাবে তার কাফটা পরিবর্তন, তাহলে এইভাবে হয় যে কা কি কম। আর এখানে তাহলে তাসাররাফ ধরতে পারি, যে সেটা পরিবর্তন করো, তো তাহলে তুসাররিফ হবে, সররিফ তাসাররাফ, ওকে তাসাররুফই ধরি, নয়তো ভুল হবে। তো কা কি কুম কি কুমা কুন্না, এটাই। লা নাফিয়া লিল জিনস, সেটার একটা উদাহরণ দিতে হবে, তো লা রাইবা ফিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সবগুলো যেটা পুরো ক্যাটাগরিকে ডিনাই করে। লা মিরিয়াতা ফিহি, লা শাক্কা ফিহি, লা রাইবা ফিহি, এভাবে।
লামুল ইবতিদা শুরুর লাম কেমন আছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই লামটা শুরুর লাম। তারপর ওখানে ওয়াও আছে অবশ্য, কিন্তু লা যিকরুল্লাহি, তো ওই লামটা লা যেটা সেটা লামুল ইবতিদা। তারপর হচ্ছে আল্লামুল মুজাহালাকা, অর্থাৎ পরবর্তীতে যেটা আছে, যেরকম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তো এই যে লাটা রয়েছে শেষে লাশাদীদ, তারপরে ওয়ান্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, তো এই যে লাফাসিকুন এই লামটা লামুল মুজাহালাকা। কি জিনিস সেগুলো সব আগে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে 16 নম্বর হচ্ছে আন-নুদবা, মানে হচ্ছে আফসোস করা। তো ওয়া আসাফা, ইয়া আসাফা, অথবা কাউকে নাম ধরে যে ওয়া মুহাম্মাদা, ওয়া খালিদা, এভাবে। তারপরে নাফিল মাদি বি লা, লা দিয়ে মাদিকে নাফি করা। তো সাধারণত মা দিয়ে হয়, যেরকম মা কাদাতু আমি লিখে নিই, তাহলে লা দিয়ে কখন হয়, দুটো যখন বর্ণনা হয়, যে নাটা এটা করেছি না ওটা করেছি। তাই কোরআনে আছে লা সদ্দাকা ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, না সাদকা করেছে সত্যায়ন করেছে, ওয়ালা সল্লা আর না নামাজ পড়েছে। তো এই দুটো দিক যখন হবে, যে বললাম যে মোহাম্মদ না লিখেছে না পড়েছে, তো লা কাতাবা মুহাম্মাদুন ওয়ালা ক্বারাআ, এভাবে। 18 নম্বর হচ্ছে আল মাফউলু লি আজলি, একটা মাফউলে আজলি অর্থাৎ লাহুর উদাহরণ দিতে হবে। তো সেটা হচ্ছে যে যেরকম আমরা দেখলাম যে বাকিতু ফিল বাইতি খাউফা মিনাল হাররি, খাউফান ভয়ে, তো সেটাই। তারপরে 19 নম্বর আল মাফউলুল মুতলাক, মাফউলে মুতলাকের একটা উদাহরণ দিতে হবে। তো ওখান থেকে বাদ দিয়ে যদি অন্য উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারি যে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান, তো এই দাক্কান শব্দটা মাফউলে মুতলাক। বা ইন্না আনশাআনাহুন্না ইনশাআন, তো আনশা থেকে ইনশাআন, ওটা মাফউলে মুতলাক। 20 নম্বর আল হাল, হালের একটি উদাহরণ দিতে হবে। তো হাল যদি একক শব্দে দিই তাহলে হবে যে ওজা রজুল মিন আকসাল মাদিনাতি ইয়াসাআ, তো এখানে ইয়াসাআ এটা অবশ্য জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে। আর যদি একক শব্দ বলি তাহলে হবে যা মুহাম্মাদুন মুসরিআন, মোহাম্মদ দৌড়তে দৌড়তে আসলো। তুমি ইজো জাত বলতে ওই সংখ্যা বা মিকদার সেটা বর্ণনা করবে। আমি যদি বলি যে আমি 10টি কলম কিনেছি, তাহলে ইশতারাইতু আশরাতা আকলামিন, এক্ষেত্রে আশরাতা শব্দটা সেটা তামিজ, আকলাম শব্দটা তামিজ, এবং আশরা শব্দটা সংখ্যা বর্ণনা করছে। তারপর তামিজুন নিসবা, তো আনা আকবরু মিনকা সিন্নান, আমি তোমার থেকে বয়সে বড়, তো এটা নিসবা। রায়ুল বাসারিয়া, অর্থাৎ যেটা দেখা অর্থে, যেরকম রায়তু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে দেখেছি, তাহলে এটা রা আল বাসারিয়া। রায়ুল কলবিয়া, মানে এটা মনে করা অর্থে। তো রাআইতুহু, আমি তাকে মনে করি, আমি তাকে দেখি নয়, এখানে রাআইতুহু আমি তাকে মনে করি সালিহান, আমি তাকে ভালো মনে করি, তো এক্ষেত্রে রাআইতুহু রাআ, সেটাই। তো রা আল কলবিয়া মানে মনের দিক থেকে দেখা, অর্থাৎ মনে করা। 25 নম্বরে আত-তাহযীরু আলা আন ইয়াকুনা আল মুহাজ্জারু মিনহু মাসদারান মুআওয়াল, তো তাহযীরের একটা উদাহরণ দিতে হবে এইভাবে যে মুহাজ্জার মিনহু, যার থেকে সতর্ক করা হচ্ছে, সেটা মাসদার মুআওয়াল হবে। তাহযীর কি, যে ইয়াকা ওয়াল কিযবা ওয়া ইয়াকা ওয়াল কাযিবা, মিথ্যে বলা থেকে দূরে থাকো, তো ইয়াকা এটা হচ্ছে তাহযীর, মানে তুমি মিথ্যে বলা থেকে দূরে থাকো। এবার মাসদার মুআওয়াল বলতে হবে, অর্থাৎ সেটা একটা ইসিম বললে হবে না। আনতাকযিবা মানে মিথ্যে বলা থেকে সাবধান, ইয়াকুম তাকযিবু, ওই দুটো মিলে মাসদার মুআওয়াল হচ্ছে। 26 নম্বর ইসমু ইশারাতিন ওয়াকাআ নাআতান, ইসমু ইশারা যেটা নাআত হিসেবে এসেছে। তাহলে বললাম যে আমি আমাদের এই বাড়িতে থাকি, তাহলে যে আসকুনু ফি বাইতি হাজা, অথবা ফি বাইতিনা হাজা। তারপরে কোরআনে আছে যে লা ইয়াকরাবুল মসজিদাল হারামা, লা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। বা'দা আমিহিম হাজা, আমিহিম মুদাফ মুদাফ ইলাইহি, হাজা
তার সিফাত হিসাবে। তো ইসমে ইশারা সেটা সিফাত হিসেবে আসছে। 27 নম্বরে বলা হচ্ছে মুনাদি ইকতাসাবা তারিফ বিন নিদা, যেটা শব্দটা নাকেরা ছিল কিন্তু মুনাদ হওয়ার কারণে সেটা মারেফা হয়ে গেছে। যেরকম ওয়ালাদুন মানে ছেলে, যে কোনো একজন ছেলে, কিন্তু ইয়া ওয়ালাদু হে ছেলে, তখন সেটা মারেফা। নাইবুল ফাইল, নাইবুল ফাইলের উদাহরণ যেরকম বললাম যে মোহাম্মদকে মারা হয়েছে, তো দুরিবা মোহাম্মদন, দুরিবা মোহাম্মদন, অথবা কুতিলাতিল হাইয়াতু, সাপটিকে হত্যা করা হয়েছে বিলা আসা লাঠি দিয়ে। তো এই আল হাইয়াতু বা প্রথম উদাহরণে মোহাম্মদুন, এটা হচ্ছে নাইবুল ফাইল। 29 নম্বর মুদাফুন লাম ইয়াকতাসিব আত-তারিফ বিল ইদাফাতি, ইদাফাত মানে মুদাফ কিন্তু মুদাফিল এর সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও সেটা মারিফা হয়নি। যেরকম বলা হয় কলামুল মুদারিসি, শিক্ষকের কলম, তখন কলাম শব্দটা মারিফা হয়ে গেছে, কেননা আল মুদারিস এটা মারিফা রয়েছে মুদাফিলাই। এবার মুদাফ কখন নাকেরা থেকে যায়, যখন মুদাফিলাইটা নাকেরা থাকে। তাই যখন আমি বলবো যে, আমি বললাম যে একজন গ্রামে একটি গ্রামের একটা লোক, তাহলে রজুল করিয়াতিন একটি গ্রামের একটি লোক, বা একজন চাষির গরু, বাকারাতু ফাল্লাহিন, তো চাষিটির গরু নয় বরং একজন চাষির গরু, বাকারাতু ফাল্লাহিন, তাহলে এই ক্ষেত্রে বাকারাতু শব্দটা মারিফা হচ্ছে না বরং নাকেরায় থেকে যাচ্ছে। তো লাম ইয়াকতাসিব মানে অর্জন করে, তারিফ মানে মারিফা হতে পারেনি। 30 হচ্ছে শিবহুল জুমলা, শিবহুল জুমলার একটা উদাহরণ দিতে হবে। যেরকম শিবহুল জুমলা জার মাজরু দিয়ে অথবা মানে জর্ফ এবং তারপরে জর্ফের পরের শব্দটা দিয়ে। যেরকম আমি বললাম যে আল মুদারিসু ইনদাল মুদিরি, তো ইনদাল মুদিরি এটা হচ্ছে শিবহুল জুমলা। 31 নম্বর মাসদার মুআওয়াল ফি মাহাল্লে রাফিন, মাসদার মুআওয়াল রাফার অবস্থায়। তো যেরকম আন তাসুমু খায়রুল লাকুম, আন যে তাসুমু তোমরা সিয়াম পালন করবে, অর্থাৎ সিয়ামুকুম তোমাদের সিয়াম, খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, অথবা আন তাযহাবু খায়রুল লাকুম যে তোমরা যাও সেটা তোমাদের জন্য ভালো, অর্থাৎ যাহাবুকুম খায়রুল লাকুম। তাহলে এক্ষেত্রে মাসদার মুআওয়াল মুবতাদার অবস্থা থেকে সেটা মারফু হচ্ছে, রফা হচ্ছে। মাসদার মুআওয়াল ফি মাহাল্লে নাসাব, একই কথা কিন্তু নসবের জায়গায় হতে হবে। তাহলে আমি বললাম যে উরিদু আন আকতুবা, আমি লিখতে চাই, তাহলে আল উরিদুল কিতাবাতা আর উরিদু আন আকতুবা একই জিনিস। তাহলে আন আকতুবা এটা মাসদার মুআওয়াল এবং মফুলে বিহি হওয়ার কারণে মানসুব হয়ে যাচ্ছে। মাসদার মুআওয়াল ফি মাহাল্লি জাররিন, একই কথা কিন্তু জারের জায়গায় হতে হবে। তাহলে ইন্নি আ'লামু আমি জানি, অথবা এটা বলা ভালো হবে যে আযহাবু ইলাল মাদ্রাসাতি বা'দা আন আদরসা, বা'দা তাহলে মুদাফ ইলাইহি, আন আদরসা এটা মুদাফ ইলাইহি হিসেবে জের হচ্ছে। তো আযহাবু ইলাল মাদ্রাসাতি বা'দা আন আদরস। তারপর জুমলা ইসমিয়া খবরুহা জুমলা ইসমিয়া, এমন একটি জুমলা ইসমিয়া বলতে হবে যার খবরও জুমলা ইসমিয়া হবে। যেরকম উলাইকা হুমুল মুমিনুনা, অথবা সেটা যদি বাদ দিই, কারণ হুম শব্দটা ওখানে জামিরুল ফাসল ধরা যেতে পারে, তাই সেটা বাদ দিচ্ছি। তাহলে এইটা আমরা বলতে পারি যে মুহাম্মাদুন লাহু খামসাতু আবনাইন, তো মুহাম্মাদুন মুবতাদা, লাহু তার আছে খামসাতু আবনাইন, খামসাতু আবনা মুবতাদা আর লাহুটা খবর দিয়ে মুবতাদা খবর, আর সেটাও জুমলা ইসমিয়া, খবরটা জুমলা ইসমিয়া হচ্ছে। তো এইভাবেই এতদূর পর্যন্ত হলো। এরপর 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাতি মিসালান লিকুল্লি মা ইয়াতি, নিজে যা এসেছে তার প্রত্যেকটির একটা করে উদাহরণ দাও। তো 1 নম্বর বলা হচ্ছে ফিল সুলাসি মুজারাদ মিন বাবি ফাইলা ইয়াফআলু, তো ফাইলা ইয়াফআলু, সামিআ ইয়াসমাউ, তারপর হাসিবা ইয়াহসাবু, নরমালি কোরআনে হাসিবা ইয়াহসাবু হিসেবে ব্যাপার হয়েছে। তারপরে আর যদি আমরা দেখি লাইবা ইয়ালাবু, এভাবে একটা করে বলেছে তো যথেষ্ট। ফাউলা ইয়াফআলু, তো কারুমা ইয়াকরুমু, কাসরা ইয়াকসুরু, তারপর হাসুনা ইয়াহসুনু, ফাইলা ইয়াফআইলু। তাহলে এটার খুব কমই আছে, হাসিবা ইয়াহসিবু যেটা বলে ওই ধরনের কম ব্যবহার হয়। তারপর 2 নম্বর ফেল সুরাসি মসজিদ থেকে বিহারফিন একটা অক্ষরের, তো আফআলা ইফআলু, আসলামা ইউসলিমু, আমানা ইউমিনু একটা অক্ষর বাড়ছে, অথবা নাজ্জালা ইউনাজ্জিলু হবে তাফঈল থেকে বিহারফাইনি দুটো অক্ষর বৃদ্ধি পাবে তেমন। তাহলে ফাআলা এখানে একটা পেয়েছে, তাহলে বলবো তাফাআলা ইয়াতাফাআলু, তো তা একটা বাড়তি পেয়েছে আর একটা ফায়ের পর আলিফ,
অথবা তাফা আলা, তো একটা আইন বেশি হয়েছে এবং তা বেশি, তাহলে তাফা আলা ওখান থেকে তাকাব্বালা অথবা তাকাররামা, তারপরে তাফাজ্জারা। আর যদি তাফা আলা ওখান থেকে বলি তাহলে তাকাতালা অথবা তাজালামা, ইয়াতাজালামু, সেভাবে। তারপরে তিনটে অক্ষর দিয়ে তাহলে ইস্তিফালে কতটা হয়? আলিফ একটা, সিন একটা, তা একটা, তাহলে ইস্তিফাল। তাহলে হচ্ছে ইস্তানসরা অথবা ইস্তাআনা অথবা ইস্তানজাদা অথবা ইস্তাগফারা। তারপরে ফেল রুবাই মুজারাদে একটা হচ্ছে ফেল রুবাই মসজিদ দেখে দিতে হবে। তো রুবাই মুজারাদের একটা উদাহরণ তাহলে কোনটা? মুজারাদ, তো সেটা হচ্ছে বাআসারা, জালজালা, তারপরে হাসা হাসা। ফেল রুবাই মসজিদ থেকে, মসজিদের মধ্যে একটা অক্ষর বাড়তি, তাহলে আমরা ওটা দেখতে পারি যে তার জামা ওটা তো 4 অক্ষরেই, তাহলে আরও বাকি হচ্ছে ইহমাররা। তো ইহমাররা না, ইহমাররা নয়, বরং বা ইহমাররা বা ইতমা আন্না সেটা ধরা যেতে পারে। ইতমা আন্না বিহারফাইনি, ইসমা আজ্জা, ইতমা আন্না, এগুলোই। তারপরে হচ্ছে 14 নম্বরে ইনকাল আল আফআল আল আতিয়াতা, আল আফআল আল আতিয়াতা ইলা বাবি ইফতাআলা জাদা সবারা ওয়াকা। তো এই নিচের এই ফেলগুলো, তিনটে ফেল ইফতাআলা ভাবে পরিবর্তন করতে হবে। তো জাদা, তো ইজ দাদা হয় কিন্তু ওটা দালটা দালে পরিবর্তিত হবে, তো ইজ দাদা। সবারা তাহলে ইস তাবারা হবে না, বরং ইস তবারা, ত হয়ে যাবে তৈ। ওয়াকা, তো ইউ তাকা হবে না, বরং ইত্তাকা। এগুলো সেই আলোচনাতে বিস্তারিতভাবে এসেছে। 15 নম্বর হাতি মিসালান লিকুল্লি ওয়াজনিন মিন আউজানিল মাসাদির আতিয়া ফিআলা। ফিআলাতুন এই ফর্মে একটা মাসদার বলতে হবে। তো ফিআলাতুন এটাতে আমরা বলতে পারি কিতাবাতুন, কিরাআতুন। ফুউলুন এখান থেকে বুউদুন শব্দটা, তারপরে হুসনুন, তারপরে আরও যদি বলি বুখলুন মানে কৃপণ হওয়া, কুফরুন কুফরি। ফাইলুন এই ফর্মে তো লাইবুন সেটা একটা মাসদার। তারপরে ফাআলুন এই ফর্মে তো অনেক আছে, সামউন, দরবুন, নাসরুন, এভাবে। আদখিল হামজাতুল ইস্তিফহাম আলাল জুমালিল আতিয়াতে, নিচের বাক্যগুলোতে হামজাতুল ইস্তিফহাম যোগ করতে হবে। তো ইনফাতাহা বাবাল মাতাআমি, বাবুল মাতাআমি, যেহেতু ইনফাতাহা বাবুল লাজিম, তো ক্যান্টিনের দরজা খুলেছে, তো আনফাতাহা বাবুল মাতাআমি প্রশ্ন করা হচ্ছে। আরসালতাল বারকিয়াতা, তো আরসালতা, তো আরসালতা আল বারকিয়াতা। আল মুদিরু ক্বালা লাকা হাযা, তোমাকে প্রিন্সিপাল এটা বলেছে, তো আজও বলে আল মুদিরু। ওয়ারান্নাল জারাসু, তো ওয়ারান্নাল জারাসু, তো ওয়া পরে আসবে, প্রথমে আসবে, কেন আসবে কিভাবে সেগুলো সব ব্যাখ্যা হয়েছে। 17 নম্বর প্রশ্ন মা নাউ মা ফি কুল্লি মা ইয়াতি, নিজের প্রত্যেকটি বাক্য যেটা এসেছে তার মধ্যে মা শব্দটা ধরন কি সেটা বলতে হবে। মা হাদা বাশারান, তাহলে এক্ষেত্রে হচ্ছে মা আল মুসাব্বাহা বিলাইসা, লাইসার মতো ব্যবহৃত একটি মা যেটা নফির জন্য ব্যবহার হচ্ছে, আর এটা জুমলা ইসমিয়ার আগে ব্যবহার হচ্ছে। তো হাদা বাশারুন এ একজন মানুষ, আর মা হাদা বাশারুন, তাহলে মা আসলে কি হয়? খবরটা হয় লাইসার মতো ব্যবহার হয়, তো সেই ক্ষেত্রে খবর হয় মনসুব হবে বাশারান, আর নয়তো খবরের আগে বা যোগ হবে, মা হাদা বাশারান অথবা মা হাদা বিবাশারিন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, তো মা আগনা না কোনো উপকার করেছে, মালুহু তার আগনা আন মানে তাকে রক্ষা করা একরকম, বা তার উপকার করা, তার ধন সম্পদ না তাকে উপকার করেছে, ও মা কাসাবা আর না যা সে অর্জন করেছিল। এখানে মা এই মাটা, প্রথম মাটা হচ্ছে মা নাফিয়া, নাবাচক, যে করেনি, উপকার করেনি। আর দ্বিতীয় মা হচ্ছে অমা কাসাবা, মানে সে যা অর্জন করেনি তা নয়, বরং যা অর্জন করেছে। তাহলে মা এখানে আল্লাযী অর্থে, অর্থাৎ মৌসুল, এসে মৌসুল। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহু, ওমা তাফআলু তোমরা যাই করো, মিন খায়রিন ভালো থেকে, মানে ভালো তোমরা যাই করো, ইয়ালামুহুল্লাহ আল্লাহ সেটা জানেন। তাহলে এখানে মা এটা হচ্ছে আদাতুশ শারত, যে তোমরা যাই করো সেটাই তিনি জানেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই, তো ইন্না তারপরে মা আসলে কি হয়, যে ইন্নার পরে মা আসলে ইন্নার যে প্রভাব সেটা পরবর্তী শব্দে হতে দেয় না। তো এই মাটাকে কি বলে? মা আল কাফাতু, কাফা মানে বিরতকারী, অর্থাৎ ইন্নাকে তার কাজ থেকে বিরত করছে, মা আল কাফা। তাহলে এটা উলাইকা ইউজাউনা আল গুরফাতা বিমা সাবারু, উলাইকা তারা ইউজাউনা প্রদান প্রাপ্ত হবে আল গুরফাতা মানে ঘর, জান্নাতের ঘর,
বিমা সবারু, তাদের ধৈর্যের কারণে, বি মানে কারণে, আর মা এখানে মাজদারিয়া। তো বিমা সবারু অর্থাৎ বি সবারিহিম, বি সবরিহিম, তাদের ধৈর্যের কারণে, তাহলে মা এখানে মাজদারিয়া। লা আবুদু মা তা আবুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তো এখানে আল্লাজি অর্থে মা, অতএব এটা মৌসুল। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা, তো নিশ্চয় আল্লাহ লজ্জা করেন না যে উদাহরণ দেবেন কোনো একটা উদাহরণ, তো এটা মা উন নাকেরা, নাকেরা বোঝানোর জন্য যে কোনো একটা উদাহরণ। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, আল্লাহ বান্দা তওবা কবুল করেন যতক্ষণ না সে গড়গড় করতে শুরু করে, অর্থাৎ মৃত্যু সময় এসে যায়। তাহলে এখানে মা হচ্ছে যে মা জরফু জামান, জরফ অর্থে মা ব্যবহার হচ্ছে। মা যা আরাদ আল্লাহ বিহাজা মাসালা, তো মা এখানে মা হারফুল ইস্তেফাম, প্রশ্ন করার জন্য যে আল্লাহ এই উদাহরণের মাধ্যমে কি চান। লিকুল্লি শাইইন ইজা মাতাম্মা নকসানু, এটা কবিতার একটা অংশ। লিকুল্লি শাইইন প্রত্যেকটি জিনিসের জন্য রয়েছে ইজামা, যখনই সেটা তাম্মা পূর্ণ হয়, নোকসানও তার নোকসান রয়েছে, মানে সেটা শেষ হবে, ক্ষতি হবে সেটা। তো এই মাটা এ মা জায়দা, ইজার সঙ্গে সেটা বাড়তে এসেছে, এটা এভাবে আসে, মানে যখন নি, ওই যে যখন নি ই বলছি সেরকমভাবেই মাটা। তাই জায়দা বাড়তি বললেও তার ব্যবহার আছে অবশ্যই, এমনি এমনি আসছে না। তাহলে আমরা কত রকম মা দেখলাম, যে অনেক রকম। একটা হচ্ছে নাফি, নাফিয়া, কিন্তু সেটা আল মুসাবাহ বিলাইসা। আরেকটা হচ্ছে নাফিয়া ফেলের আগে। আরেকটা আমরা দেখলাম আদাদুসাদ, মাউল কাফা, তারপরে মাজদারিয়া, তারপরে মৌসুল, তারপরে নাকেরা, তারপরে জর্ফ, ইস্তিফহাম, তারপরে জায়দা। তো অনেক রকম ব্যবহার, 9-10 রকম মা। তারপরে 18 নম্বরে বলা হচ্ছে মা নাউল লামি ফি কুল্লি মা ইয়াতি, নিচের যেগুলো এসেছে তার মধ্যে লাম শব্দটার ধরন কি। তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। তো লিল্লাহি এখানে লিল্লাহি, তো লি এটা হচ্ছে হারফে জার। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর নিশ্চয় পরকালের প্রতিদান সেরাই সর্বোত্তম। তো এই লা এটা তাকিদের জন্য, অথবা লামুল ইবতিদা মানে শুরুর লাম। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে যেটা মক্কায় আছে। তো লাল্লাযী, এই লা হচ্ছে লামুল মুজাহালাকা, অর্থাৎ জোর দেওয়ার জন্য, কিন্তু প্রথমে না এসে সে মাঝে এসেছে, যেহেতু প্রথমে ইন্না এসেছে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র এই জন্য যে তারা ইবাদত করবে নি আমার। তো এক্ষেত্রে এই লি যেটা আছে এটা হচ্ছে লামুল কাই, মানে কারণ বর্ণনা করার জন্য, অথবা লামুস সাবাব। তারপরে ফালিয়াদ হাকু কলিলাম ওয়া লিয়াবকু কাসীরা, তো এই ফাল ওয়াল এই লাম দুটো হচ্ছে লামুল আমর। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, আর এই লা আকিদান্না, তো লাম, এই লামটা হচ্ছে জওয়াবুল কসম, কসমের জবাব দেওয়া। তাহলে বেশ কয়েক রকম লামও পাওয়া যাচ্ছে। 19 নম্বর বলছে তাআজ্জাব মিন জামালি নুজুম মুস্তাআমিলান ফি আলাই তাআজ্জুব, ফেল তাআজ্জুব কিরকম হয়, আফআলা বিহি অথবা আফআল বিহি, সেই দুটো ফেল ব্যবহার করে নক্ষত্রের তারাদের সৌন্দর্য সেটাতে বিস্ময় প্রকাশ করো। তাহলে কি বলবো, মা আজমালান নুজুমা, তারাগুলো কতই না সুন্দর। আরেকটা কি বলবো, আফআল বিহি, তাহলে বলবো মা আজমিলিন নুজুমি, মা আজমিল আন নুজুমি, সরি এখানে মা যোগ করব না, বরং আজমিলিন নুজুমি, মানে তারাগুলো সুন্দর হয়েছে, বা আজমিল বিন নুজুমি, সরি আজমিল বি যোগ করতে হবে। তো আজমিল বিন নুজুমি, আজমিল বিন নুজুমি, মা আজমালা নুজুমা এটা বেশি ব্যবহার হয়, আর হচ্ছে আজমিল বিন নুজুমি, আহসিন বিহি, আকরিম বিহি, ওভাবে। 20 নম্বর হচ্ছে হাদি শাহিদান মিনাল কুরআনিল কারীম লিকুল্লি ফিআলিন মিন ফিআলিত তাআজ্জুব, ফেলাই তাআজ্জুব, ফেলে তাআজ্জুব যে দুই ধরনের ফেল, সে প্রত্যেকটার জন্য কোরআন থেকে শাহিদান মানে তার উদাহরণ নিয়ে আসতে হবে। তো ফামা আসবারাহুম আলান নারি, মানে মা আসবারাহুম আলান নার, অথবা কুতিলাল ইনসানু মা আকফারাহু, অর্থাৎ মা আকফারাল ইনসানা, যে মানুষ কত না অকৃতজ্ঞ। আর যদি আফআল বিহি ওই ফর্মে আনা হয় তাহলে
আবসির বিহি ওয়া আসমিউ, তিনি কতই না ভালো দেখেন এবং কতই না ভালো শুনেন। তারপরে 21 নম্বরে হাতিল মাজদারা ও মাজদার মাররা ও মাজদার হাইয়া ও মাজদার মিমি মিন মাতা। মাতা থেকে মাজদারুল সাধারণ মাজদার নিয়ে আসতে হবে। তো মাতা থেকে সাধারণ মাজদার হচ্ছে মওত। মাজদারুল মাররা মাররা তাহলে মাইতাতুন। মাজদারুল হাইয়া মানে ধরন বোঝানোর জন্য সেটা হচ্ছে মিতাতুন। আর মাজদারুল মিমি সেটা হচ্ছে মামাতুন।